আজকে মিস বেবলিলো এসে ইলিশ মাছের তরকারি ঝোল রেসিপি রানবো। তো দেখেন মশলার মধ্যে কি কি লাগবো। আদা রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, তারপরে হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। পরে চুলার ভিতরে কড়াইটা বালাটিকে গরম করে তেল দে, পরে তেলটা বালাটিকে গরম করে এই যে বাটা মশলা দি গুঁড়া মশলা দি দে বালাটিকে বাজান লাগবো, যাতে কাঁচা গন্ধটা জায়গা। পরে লবণ দিয়ে দেন, পরে লবণ দিয়ে দেওয়ার পরেও বালাটিকে বাইজে লইতে হইব। বাজার পরে এই যে হালকা একটু পানি দিতেছি মশলাটারে কষানি লাগে, যাতে মশলাটা একটু বালাটিকে কষে আর কাঁচা যাতে কোনো গন্ধ না থাকে। মশলা কষানি হয়ে পড়ছে, এখন দিতেছি ইলিশ মাছটি। আর ইলিশ মাছ দিয়ে কোনো লাড়ান যেত না। পরে কি করাম, ডাকনাতে ডাইকে দেম কষানি লাগে। এর কয়েক মিনিট পরে ডাকনারা খুললে এই যে দেখাম ইলিশ মাছটি কিরকম কষানি হয়েছে। পরে এই যে আর একটু উল্টায় দেন, কারণ বেশি লাড়লে তো আবার ইলিশ মাছ ভাঙ্গে যাবো, কারণ ইলিশ মাছ তো আবার নরম থাকে, বেশি লাড়ান যেত না। পরে এই যে উল্টায় দেয়, পরে ডাকনা দেয় আবার ডাইকে দেম। আবার আর একটু বালাটিকে কষানি লাগে। পরে বালাটিকে কষানি হইলে কি করাম, জুলের পানি দেয় মানে দেখেন এই যে ঢাকনা খুলে দিতেছি, এই যে বালাটিকে কিন্তু কষানি হয়ে পড়ছে আর উপরে তেলও ভাসছে। এটা হলো টেকনিক। যখন তেল ভাসবো তা বুঝে নেবেন কি হয়েছে, কষানি হয়ে পড়ছে। জুলের পানিটা দিয়ে দেন, আর জুলের পানিটা দেয় পরে ঢাকনাতে ঢাকা দেন, যাতে বালাটিকে তরকারিটা জাল হয়। আর তরকারি একটু বলো, মানে জুলের পানিটা যখন বলো উঠবো, তখন দিয়ে দেন কিটা কাঁচামরিচ যেটি কেটে রাখছিলাম। কাঁচামরিচ না দিলে তো তরকারির ভিতরে স্বাদ হইতো না ওইরকম, কারণ যেহেতু এনে বাটা মশলা দিছি, খালি আদা রসুন বাটা, কারণ বাটার মরিচ তো আর দিছি না। এই যে দেখুন বলকায়া পড়ছে, আম দেম কাঁচামরিচ যেটি কাটতে রাখছিলাম, পরে আর একটু জাল দেম তরকারি। জাল দিলে কিন্তু ইলিশ মাছের তরকারি হয়ে ফুটবো। ইলিশ মাছের তরকারি রান্না অনেক সহজ, আমি প্রথমবার ট্রাই করলাম, আপনারা এমনি ট্রাই করুন। আমি কিন্তু পেঁয়াজ বাগার দেয় পরে কিন্তু তরকারিটা বয়েছি না, পেঁয়াজ ছাড়া বয়েছি, মানে পেঁয়াজ কাটতে যে বাইজে যে রান্ধে সেটা কিন্তু করছি না। এইভাবে একদিন রান্ধে দেখেন, এই যে দেখছেন কালারটা কত সুন্দর আইছে, তরকারি হয়ে পড়ছে, কিন্তু তরকারি তো অনেক স্বাদ হয়েছিল মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।